আসসালামু আলাইকুম দর্শক। যদি কোনো বিবাহিত ব্যক্তি দর্শন করে তাহলে ইসলাম বলছে যে তাকে পাথর মাইরা হত্যা করা হবে। এবং যদি কোনো অবিবাহিত ব্যক্তি দর্শন করে তাহলে ১০০টা বেত্রাঘাত। এখন দর্শন করার পরে যদি ওই যেই মেয়েটাকে দর্শন করছে তাকে দর্শন করার পরে যদি হত্যা করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার তাকেও ইসলাম তো হত্যার বদলে হত্যা সাপোর্ট করে। সো তারও বাইচা থাকার অধিকার নাই। সো যদি ইসলামিক দেশ হইতো তাহলে এই শাস্তিটা নিশ্চিত হইতো, কিন্তু আমরা ইসলামিক দেশ না হওয়াতে এগুলাতে ওই যে বললাম যে আইনি জটিলতা, তারপর হচ্ছে আপনার সংবিধানে আছে কি না যে হত্যার বদলে হত্যা, এইসব জিনিসগুলো খুঁজতে খুঁজতে আসামে ওই দিক দিয়া পার পেয়ে যায়। সো যদি ইসলামিক রাষ্ট্র হইতো তাহলে হচ্ছে যে বিবাহিত ব্যক্তি যদি দর্শন করতো তাকে দর্শন কইরা যদি ওই মেয়েকে হত্যা করে বা না করে সেটা না, তাকে পাথর মেয়েরা হত্যা করা হইতো। অর্থাৎ মানে দর্শনকারীর বাইচা থাকার অধিকার নাই। আর যদি সে ওই দর্শনকারী অবিবাহিত হইতো তাহলে ১০০টা বেত্রাঘাত, এবং সে যেহেতু হত্যা করছে ওই শিশুটাকে নির্মমভাবে, সো তাকেও হত্যা করাটা ফরজ হয়ে গেছে। তার বাইচা থাকার আসলে অধিকার নাই পৃথিবীতে। সো এই আইন যদি আমাদের দেশে কার্যকর হইতো তাহলে দ্বিতীয় দর্শনের ঘটনাটা আপনি শুনতে পাইতেন না। এবং প্রতিনিয়ত আরেকটা বিষয় বলি, আগে নবীদের আমলে এক একটা নবী বা এক একটা জাতি গোত্রের জন্য এক একটা পাপ আসতো। আর আমাদের এই শেষ জমানায়, আখিরি জমানায় আপনার সব পাপগুলা একসাথে আসছে। আমরা ওজনে কম দেই, সুদ খাই, দর্শন, তারপর হচ্ছে আপনার সমকামিতা, যেটা কওমে লুতের সমস্যা ছিল। সো সেই জিনিসটাও আসছে। আর গতকালকেও দেখলাম যে মাদ্রাসার এক ছেলেকে আর কি, যেটাকে কি বলে, এটা তো আর দর্শন বলে না, তো যেটাই হোক, তো বলৎকার, তো এটা কইরা তারপরে ছেলেকেও হত্যা করা হয়েছে। সো আমরা এরকম একটা জায়গার মধ্যে আছি, এখানে প্রচুর পরিমাণে অপরাধ ঘইটা যাইতেছে। তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বাজে অবস্থার মধ্যে আছে। আর আমাদেরও নীতি নৈতিকতার প্রচণ্ড অভাব, ধর্মীয় জ্ঞান প্লাস হচ্ছে পারিবারিক শিক্ষা, এবং হচ্ছে মাদকাসক্ত। এত পরিমাণ মানুষ মাদকাসক্ত হয়েছে, যারা এই কাজগুলো করে ওদের ব্রেনটার কাজ করে না অতিরিক্ত পরিমাণে মাদকাসক্ত হইলে। সো মাদকাসক্ত, তারপর হচ্ছে আপনার পারিবারিক শিক্ষা, ধর্মীয় জ্ঞানের অভাব, এবং রাষ্ট্রের যেই কঠোর আইন, ইসলামিক আইনগুলো, সেই আইনগুলো কার্যকর না করার ফলস্বরূপ আমরা আজকে এইরকম রেজাল্টগুলো পাইতে যাইতেছি। এখন আমাদের যেহেতু রাষ্ট্র আইনগতভাবে অত স্ট্রং, কোনো অ্যাকশন নেয় না, কোনো দর্শকের আমি দেখিনি আমার জীবনে মানে ফাঁসির রায় কার্যকর হইতে। সো এখন আমাদের ব্যক্তিগত উদ্যোগে নিজেদের সন্তান বা নিজেদের বোনকে সচেতন রাখতে হবে, টেক কেয়ার করতে হবে, নাহলে তো বিচার তো আর হবে না। এরকম একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে। সো ইসলামের আইন তো কার্যকর হইতেছে না বা হয় না। সো এখন নিজেদেরকে ব্যক্তিগত উদ্যোগে যতটা সম্ভব সচেতন থাকতে হবে এইসব জায়গাগুলো থেকে। আর প্রচুর পরিমাণে পৃথিবীতে যত রকমের পাপ ঘইটা গেছে বিগত সময়গুলোতে, বিগত নবীর আমলে, এখন সবগুলো পাপ আপনি দেখতে পাইবেন। সো মানুষ আপনার পরিবারকে ধর্মীয় শিক্ষা দিন এবং ধর্মীয় জ্ঞান দেন, এবং হচ্ছে মাদক থেকে দূরে রাখেন। এসব জিনিসগুলো ধ্বংসের জন্য দায়ী। এবং ভালো বন্ধু নির্বাচন করেন যাতে এরকম এগুলা অনুপ্রাণিত না হয়। যারা এইসব কাজগুলো করতেছে, এই যে ছেলেকে বলৎকার করতেছে, মাদ্রাসাগুলোতে এরকম ঘটে, তারা আসলে বিকৃত মন মানসিকতার মানুষ আর কি। আমি নিজেও মাদ্রাসায় পড়ছি, আমার 3টা বছর মাদ্রাসায় পড়া হয়েছে, তখন আমিও দেখছি এরকম ছেলেদের সাথে এরকম ঘটনাগুলা ঘটতো। সো তাদের ওইসব হুজুরকেও যদি শাস্তির আওতায় আনতো তাহলে এইসব জিনিসগুলো বারবার ঘটতো না। সো ওই যে একটা জায়গায় আমরা উইক, সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, এবং আমাদের দ্রুত অ্যাকশন না নেওয়া আমাদের রাষ্ট্রের এটা একটা ব্যর্থতা, আমাদের সাংবিধানিক ব্যর্থতা, যে এই জায়গাগুলোতে আমাদের রাষ্ট্র স্ট্রং না। সো ধন্যবাদ।